নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নের 2025 সাল কেমন যাবে এবং কোন দিক থেকে আপনার এই 2025 সাল সব থেকে উল্লেখযোগ্য এবং কোন জায়গাটা আপনার ক্ষেত্রে সার্বিকভাবে নেগেটিভ রয়েছে, সার্বিকভাবে একটা চুলচেরা বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, যদি আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে আপনার ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমে যে কথাটা বলবো, যেহেতু 2025 সাল 2+0+2+5 অর্থাৎ 9 সংখ্যা, অর্থাৎ মঙ্গলের প্রভাব, এবং ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল সব থেকে শুভ গ্রহ হয়। তাই এই মঙ্গলের বছরে আপনার জীবনে প্রেম ভালোবাসা, আপনার বিবাহ, আপনার ব্যবসা, আপনার সন্তান লাভ, আপনার জীবনে সার্বিক দিক থেকে 2025 সাল অনেক দিক থেকে আপনার একটা শুভ প্রভাব বর্তাবে। এই মঙ্গলের বছর আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে রয়েছে, যেগুলো থেমে রয়েছে, সেটা বাড়ি করা থেকে শুরু করে আপনার নিজের যানবাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে, বা আপনার জীবনে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে, সন্তান লাভ, প্রেম, বিবাহ, আপনার রোমান্টিকতা, আপনার পড়াশোনা, আপনার জীবনের সার্বিক দিক থেকে ব্যবসায়িক উন্নতির দিকটা অনেকটা অংশে হেল্প কিন্তু আপনাকে ডেফিনেটলি ভাবে করে দেবে, যেহেতু এখানে মঙ্গলের বছর। এই কথাটা মনে রাখতে হবে, কিন্তু একটা কন্ডিশন মনে রাখতে হবে যে আপনার বাচ্চারে মঙ্গলের অবস্থান কতটা ভালো না খারাপ। যদি আপনার বাচ্চাটির মঙ্গলের অবস্থান ভালো না হয়, তাহলে কিন্তু সেই মঙ্গলকে আপনার বাচ্চাটে অবশ্যই ঠিক করতে হবে। কেননা আমি বলে দিলাম মঙ্গলের বছর আপনার খুব ভালো যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ধরুন আপনার বাচ্চাটে মঙ্গল হয়তো অষ্টম ভাবে রয়েছে, অথবা এই মঙ্গল হয়তো দেখা গেল যে কর্কট রাশির ঘরে বসে রয়েছে, বা এই মঙ্গল আপনার বাচ্চাটে শনিযুক্ত হয়ে আছে, রাহু যুক্ত হয়ে আছে। তাই আপনার বাচ্চার এই মঙ্গলের অবস্থান অত্যন্ত ভাবে গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো, আমি অ্যাকর্ডিং টু দা ট্রানজিট রেজাল্ট যদি বলি, তাহলে বলবো বৃহস্পতি কিন্তু 14ই মে 2025-এর 14ই মে কিন্তু রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে তথা মিথুন রাশিতে প্রবেশ করে আপনার লগ্নপতি এবং সেই সঙ্গে সঙ্গে চতুর্থপতি বৃহস্পতিদেব সপ্তম ভাবে প্রবেশ করে আপনার জীবনে বিবাহ বা প্রেম বিবাহের সম্ভাবনা, নতুন কোনো ব্যবসার সম্ভাবনা, আপনার জীবনে সার্বিক অর্থে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কমিউনিকেশন তৈরি করবে। যেই কমিউনিকেশন আপনার জীবনে সার্বিকভাবে অনেক দিক থেকে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে, যেই কমিউনিকেশন আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা উন্নতি লাভ করানোর চেষ্টা করবে। এবং সেই সঙ্গে এই যে বৃহস্পতির এই অবস্থান, সার্বিকভাবে সপ্তম ভাবের অবস্থান, আপনাকে সর্বাত্মকভাবে বৃহস্পতিদেব আপনার জীবনে পাবলিক ডিলিংস, ব্যবসা, আপনার জীবনে সার্বিক দিক থেকে উন্নতি করার চেষ্টা করবে। এবং সেই সঙ্গে বৃহস্পতিদেবের লগ্নে অবস্থান এবং তার যে পঞ্চম দৃষ্টির মাধ্যমে 11th হাউসকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে সর্বাত্মকভাবে অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ, জীবনে প্রাপ্তি যোগ, অর্থ লাভ, এবং সেই সঙ্গে সঙ্গে এই বৃহস্পতিদেবের লগ্নের উপর দৃষ্টি প্রদান করার জন্য বা রাশির উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার এই মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করবে। এবং সেই সঙ্গে সঙ্গে এই বৃহস্পতির আপনার থার্ড হাউসের উপর দৃষ্টি প্রদান করে আপনার জীবনে রাহুর যে নেগেটিভ প্রভাবকে, সেটাও কিন্তু অনেক অংশে প্রশমিত করার চেষ্টা করবে এবং আপনার জীবনে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটিকে অনেক গুণে কিন্তু বাড়িয়ে দেবে এই বৃহস্পতির অবস্থান। এটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি। অর্থাৎ সার্বিকভাবে এই বৃহস্পতির অবস্থান আপনাদের অনেকটা হেল্প কিন্তু করে দেবে বলে আমি মনে করছি। তবে আপনার বাচ্চাটে আবারও যে কথাটা বলবো, সেটা হচ্ছে বৃহস্পতির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদি আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান ভালো না থাকে, বৃহস্পতির দিক থেকে যে পজিটিভ জায়গাগুলো বললাম সেটাও কিন্তু এতটা পজিটিভ হবে না। কিন্তু আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থান ভালো হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পজিটিভ ফল দেবে। অন্যদিক থেকে কিন্তু শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে যাচ্ছে, চতুর্থভাবে অবস্থান করবে। দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি শনি কিন্তু ফোর্থ হাউসে থেকে আপনার ক্ষেত্রে গঠনমূলক দিক থেকে উন্নতি করবে, কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের টুকটাক কিছুটা শরীর খারাপ যাওয়া, মায়ের বিশেষ করে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, বা আপনার মধ্যে কিছুটা বিষণ্ণ অবস্থা তৈরি করতে পারে। কিন্তু আপনার জীবনে গঠনমূলক দিক থেকে অনেক উন্নতি হবে। আপনার কর্মের দিক থেকে, আপনার অর্থ লাভের দিক থেকে, আপনার ব্যবসার দিক থেকে, শত্রুতা নির্মূলের দিক থেকে, আপনার ঋণ শোধের দিক থেকে, আপনাকে অনেক দিক থেকে একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু
এখানে শনিদেব করে দেবে। শনিদেব যেহেতু 4th হাউসে অবস্থান করছে এবং দ্বিতীয় পতি এবং সেই সঙ্গে সঙ্গে তৃতীয় পতি শনি যেহেতু 4th হাউস দিয়ে অবস্থান করছে বা করবে 2025-এর ঠিক 29শে মার্চের পর কিন্তু রাশি পরিবর্তন করে যাবে। 4th হাউসে অবস্থান করে যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে একটু হাইয়ার প্রভাব থাকবে, যাদের লগ্ন তাদের ক্ষেত্রে 4th হাউসে শনি কিন্তু কিছুটা ফ্যামিলি কেন্দ্রিক ডিস্টারবেন্স কিন্তু কিছুটা তৈরি করবে, ফ্যামিলির মধ্যে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করবে। তবে গঠনমূলক দিক থেকে সম্পত্তি ক্রয় বিক্রয় করা বা আপনাদের নিজস্ব কোনো বাড়ি করার দিক থেকে অনেকটা হেল্প করতে পারে, এই ব্যাপারটা মনে রাখতে হবে। তবে কিন্তু শনির যদি আপনার ধনু রাশি হয় সেক্ষেত্রে কিন্তু ঢাইয়ার একটা প্রভাব আপনাকে কিন্তু প্রভাবিত করবে 4th হাউসে শনির এই অবস্থান। অন্যদিক থেকে রাহু কিন্তু 18ই মে কিন্তু রাহু রাশি পরিবর্তন করে 3rd হাউসে চলে যাচ্ছে এবং কেতু কিন্তু নবম ভাবে চলে যাচ্ছে। তাই নবম এবং তৃতীয় কিন্তু রাহু কেতুর অবস্থান আপনার ভাগ্যকে কিছুটা আপ ডাউন করা, কিছুটা পরিবর্তন করা, বিদেশে অর্থ লাভ, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে 3rd হাউসে রাহু কিন্তু পরাক্রমতাকে বৃদ্ধি করবে, ক্রিয়েটিভিটিকে বৃদ্ধি করবে। তবে কিন্তু 3rd হাউসে রাহু মাঝে মাঝে কিন্তু আপনার রিলেশনশিপের মধ্যে ভুল বোঝাবুঝি, অন্য কোনো মানুষ আপনারকে ভুল পথে পরিচালিত করতে পারে বা নবম ভাবে কেতু কিন্তু আপনার একটু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার প্রতি একটু ঝোঁক বাড়তে পারে এবং আধ্যাত্মিকতা থেকে আপনার হেল্প হতে পারে। তবে কেতু নবম ভাবে থাকার জন্য আপনার তার যেহেতু নবম দৃষ্টিটা আপনার লগ্ন বা রাশির উপর প্রভাবিত করছে, তাই মনের কথা ক্লিয়ারলি না বলা, একটু মনের মধ্যে ডিপ্রেশন, অস্থিরতা 2025 সালে মাঝে মাঝে কিন্তু আপনাকে একটু অস্থিরতা, ডিপ্রেশন এই ব্যাপারটা তৈরি করতে পারে। কিন্তু আপনার অনেক দিক থেকে শুভ ফল দেবে, যেহেতু সপ্তম ভাবে বৃহস্পতিদেব কিন্তু 14ই মে কিন্তু অবস্থান করে যাবে, 14ই মের পর থেকে। তো এই অবস্থানটা অনেকটা শুভজনক। 4th হাউসে শনির অবস্থান কিন্তু কর্মের জায়গায় উন্নতি করবে, গঠনমূলক দিক থেকে উন্নতি করবে, কিন্তু কিছুটা বিষণ্ণ করে দেবে। কিন্তু নবম তৃতীয় কিন্তু আপনার রাহু কেতুর প্রভাব আপনাকে মাঝে মাঝে ভাগ্যের উন্নতি বা অবনতি, এই আপস্ট্রিম ডাউন একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করবে। আপনাকে ভাগ্যের ব্যাপারে সবসময় সাবধান থাকতে হবে, পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে এবং মায়ের বিশেষ করে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা বা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে। তবে আপনার এই যে 3rd হাউসে রাহু যেহেতু তার নবম দৃষ্টিটা যেহেতু আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছে, তাই আপনার লো লেভেলের মানুষের থেকে সাবধান কিন্তু হতে হবে। এবং যেহেতু এক্ষেত্রে কেতু নবম ভাবে রয়েছে, তাই আপনার ভাগ্য উন্নতিতে মানে মাঝে মাঝে কিন্তু প্রায় হয়ে গেছে কাজটা, সেই কাজটা অনেক সময় আটকে যাওয়ার ব্যাপার তৈরি করে। তবে কিন্তু আপনার এই যে সার্বিকভাবে 4th বা 10মে যে রাহু কেতুর অবস্থান আপনার পরিবার কেন্দ্রিক যে ঝামেলা ক্রিয়েট করছিল, যে মায়ের শরীরটা খারাপ যাচ্ছিল, আপনার কর্মক্ষেত্রে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি করছিল, সেই জায়গাটা সার্বিকভাবে কিন্তু সরে যাচ্ছে। সেই দিক থেকে অনেকটা পজিটিভ। শনি থাকলে কিন্তু আপনার একটা জীবনে কিন্তু একটু চাপ নিতে হবে, কিন্তু অনেক কাজে আপনার সফলতা আসবে। কিন্তু রাহু কিন্তু আপনাকে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকা, পরিবার কেন্দ্রিক হাজারো অশান্তি, হাজারো ঝামেলা এবং সেই সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রে অনেক সমস্যা আপনাকে ক্রিয়েট করছিল, সেই জায়গাটা সর্বার্থভাবে সরে যাচ্ছে বলে আমি মনে করছি। এই জায়গাটা অনেকটা গুরুত্বপূর্ণ থাকছে। তবে রাহু কিন্তু মাঝে মাঝে আপনাকে অনেক জায়গা থেকে অর্থ দেবে, অনেক জায়গা থেকে অর্থ লাভ করাবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু শনি কিন্তু আপনার 4th হাউসে থেকে আপনার পৈতৃক কোনো ব্যবসা থাকলে আপনার সেখান থেকে অনেক লাভ বৃদ্ধি পেতে পারে বা আপনার কর্মে একটু পরিশ্রম করলে, একটু দায়িত্ব পালন করলে আপনার জীবনের অনেক জায়গাটা কিন্তু এখানে শনিদেব সফলতা প্রদান করে দেবে, শনিদেব সেই জায়গাটা হেল্প করবে। তাই 3টে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো, সেটা হচ্ছে 29শে মার্চ সেখানে কিন্তু শনি প্রথমে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে যাবে। ধনুর কিন্তু ঢাইয়া শুরু হবে, ধনু রাশির কিন্তু লগ্নের ঢাইয়া নয়, সেখানে 4th ভাবে প্রভাব, সেক্ষেত্রে বাড়ি ঘর করার ব্যাপারে বা জীবনের গঠনমূলক পরিবর্তনের দিক থেকে হেল্প করবে। তারপর 14ই মে কিন্তু বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে প্রবেশ, বিবাহিত লাইফের দিক থেকে অনেক উন্নতি করবে, ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে, মন মানসিকতার দিক থেকে, অর্থ লাভের দিক থেকে, অনেক দিক থেকে একটা কানেকশন বা পরাক্রমতাকে বৃদ্ধি করে দেবে। আপনার জীবনের অনেক জায়গা থেকে আপনি একটা হেল্প কিন্তু পাবেন। অন্য দিক থেকে যদি বলি, সেটা হচ্ছে পরবর্তী 18ই মে কিন্তু রাহু এবং কেতু 4th 10ম থেকে ছেড়ে গিয়ে 3য় নবমে অবস্থান করবে। সেক্ষেত্রে কিন্তু পরিবার কেন্দ্রিক যে ডিস্টারবেন্স বা চাকরি ক্ষেত্রে যে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, সেই জায়গাটা সরে যাচ্ছে। তবে কিন্তু আপনাকে একটু লো লেভেলের মানুষের থেকে সাবধান থাকতে হবে, যারা কিন্তু আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে এবং নিজের মনের মধ্যে একটা বিষণ্ণ অবস্থা বা ভাগ্যের মধ্যে একটা আপডাউন অবস্থা বা অনেক কাজ লাস্ট মুহূর্তে গিয়ে ভেস্তে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি করবে। তবে নবম ভাবে কেতু থাকার জন্য আপনি যদি একটু আধ্যাত্মিক হন, স্পিরিচুয়াল হন
একটু যদি ঈশ্বরকে মানেন, তাহলে কিন্তু সেই আধ্যাত্মিকতা আপনার উচ্চশিক্ষা, গবেষণা, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে কেতু কিন্তু সর্বাত্মকভাবে সাহায্য করবে বলে আমি মনে করি। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।